যারা গোপনে পাপ কাজ করে তাদের লাইফে, তাদের জীবনে 4টি আযাব চলে আসবে, 4টি বিপদ চলে আসবে। অনেকেই আছে গোপনে গুনাহের কাজ করে, গোপনে পাপ করে। আপনি দরজা জানলা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে ঢুকেছেন, লাইট অফ করে দিয়েছেন, কেউ দেখছে না, একজন দেখছেন, তিনি কে? আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে অবজার্ভ করছেন। এটা আপনাকে সবসময় বিশ্বাস রাখতে হবে। আপনি লুকিয়ে পাপ করছেন, কেউ দেখছে না, অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু দেখেন। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, এই বিশ্বাস আপনার ভিতরে থাকতে হবে। সুতরাং গোপনে যদি আপনি পাপ কাজ করেন তাহলে 4টি বিপদ আপনার জীবনে চলে আসবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে যারা গোপনে পাপ কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারার বিউটি, চেহারার সৌন্দর্য নষ্ট করে দিবেন। অনেকে আছে গোপনে পাপ কাজ করে, দেখবেন তাদের চেহারার ভিতরে কোনো নূর নাই, সাদা চামড়ার মানুষ কিন্তু চেহারার দেখতে ভালো লাগে না, বিশ্রী চেহারা লাগে। আবার অনেক দেখবেন কালো মানুষ কিন্তু আল্লাহর ইবাদত করে, মিথ্যা কথা বলে না, সত্যের পথে চলে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, দেখবেন তার চেহারার ভিতরে এমন একটা নূর আছে, চেহারা দেখলে আরো দেখতে মনে চায়। এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? এজন্য 1 নাম্বার তার বিপদ হচ্ছে, তার আযাব হচ্ছে, আল্লাহ তাআলা তার চেহারার বিউটি, কিউটনেস নষ্ট করে দিবেন, চেহারার কোনো সৌন্দর্য থাকবে না। 2 নাম্বার হচ্ছে সে ইবাদত করে কোনো মজা পাবে না। ইবাদতের যে কি মজা আছে, আপনি তো অনেক জিনিসের মজা নিয়েছেন, ফেসবুকের মজা পেয়েছেন, ইউটিউবের মজা পেয়েছেন, গুগলের মজা পেয়েছেন, জেনা করার মজা পেয়েছেন, মেয়েদের সাথে কথা বলার মজা নিয়েছেন, কিন্তু ইবাদতের একটা মজা আছে, ইবাদতের একটা স্বাদ আছে। এই স্বাদ যদি আপনি উপলব্ধি করতে চান তাহলে গোপনে গুনাহের কাজ করা বন্ধ করে দেন। গোপনে পাপ করলে ইবাদতে কোনো মজা পাওয়া যায় না। অনেক সময় দেখবেন নামাজে দাঁড়িয়েছেন, বিভিন্ন ধরনের চিন্তা নামাজের ভিতরে চলে আসে, বিভিন্ন ধরনের চিন্তা, বাজে চিন্তা নামাজের ভিতরে চলে আসে। মনে করবেন আপনার দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে, সঠিকভাবে আপনি নামাজ পড়তে পারছেন না।